বলবেন? ভোট ঠিকঠাক হয়েছিল এবং আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না। এখন নির্বাচন মানুষের মতামতের উপর নির্ভর করে। 5 বার পরপর জিতেছিলাম, মানুষের দয়া দুয়া আশীর্বাদ সহযোগিতা ছিল, তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। কোনো অভিযোগ নেই আমার। আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছে এবং আগামী দিনে ইউসুফ পাঠান, যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি, তার চলার পথ সুগম হোক, তার জন্য আমার শুভকামনা থাকলো। আমি হেরেছি মানে হেরেছি, আমি কোনো অজুহাত কোনো বাহানা দিতে চাই না। তবে একটা ঘটনার কথা নিশ্চয়ই বলবো, যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। এটুকু নিশ্চয়ই আমি আমার যা পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ থেকে বলতে পারি। আবার বলছি, আমার পরাজয়ের জন্য কিন্তু আমি কোনো অজুহাত খাড়া করতে চাই না। হেরেছি মানে হেরেছি, বলা যাবে পরে। এখন আমি কি করে বলবো? আপনাদের বিরুদ্ধে আপনারা যারা লড়াই করেছেন তাদের মধ্যে ডিমোরালাইজড হয়ে গেলে কর্মীরা, রেজাল্ট ভালো হলো না, কংগ্রেস এবং কেউ হারলে তো ডিমোরালাইজ হবেই। কিন্তু এই যে কর্মীদের উপরে বা আক্রমণ নেমে আসবে আগে হচ্ছে, এটা আমি একটাই কথা বলবো যে এখানকার তৃণমূল সরকার আছে, এখানকার প্রশাসন আছে, আমাদের উপর আক্রমণ নামতেই পারে, তৃণমূলের সন্ত্রাস হতেই পারে। দেখার দায়িত্ব প্রশাসনের, দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গের সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদি আপনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা হয়ে থাকে, আপনি আমার উপরে বদলা নিন, কোনো আপত্তি নাই। আমাকে মিথ্যাকে জেলে ভরে দিন, কোনো আপত্তি নাই। কিন্তু কংগ্রেসের সমর্থকদের উপরে অকারণে অযথা মিথ্যা মামলা, তাদেরকে অত্যাচার, তাদেরকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়ার চেষ্টা যদি না করেন, সেটাই আপনার কাছে আমাদের দাবি থাকবে, কারণ আপনি বাংলার মুখ্যমন্ত্রী। মালদা দক্ষিণে তৃণমূলের সঙ্গে আমাদের জোট খাওয়ার কথা কোনোদিন চলেনি। তৃণমূল ভিক্ষা দিচ্ছিল, আমরা সেটা মানিনি। আর এটা সর্বভারতীয় কংগ্রেসের দিকে জিজ্ঞেস করবেন। তৃণমূল 100 দিনের তৃণমূলের মূল স্লোগান ছিল লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, এগুলোই কি তৃণমূলের? হ্যাঁ, নিশ্চয়ই। এক যে বললাম যে সাম্প্রদায়িক বিভাজন, তার সঙ্গে মানুষকে দেওয়া পাওয়ার রাজনীতি, অর্থাৎ মানুষকে কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি, এবং তার সঙ্গে সাম্প্রদায়িক বিভাজন, এই দুইয়ের মিক্সচার এই পরিণাম। বিজেপির কারণ কি? বিজেপি এখানে সংগঠিত ফোর্স ছিল না। 2019 সালে বিজেপি, আমি তখনও বলেছিলাম, একটা মোদি ইউফোরিয়ায়, মোদিকে নিয়ে একটা যে মোহ তৈরি হয়েছিল, তার প্রভাবে জিতেছিল। তারপরে আমি বারবার বলেছিলাম বিজেপির কিন্তু পশ্চিমবঙ্গে কোনো সাংগঠনিক ভিত্তি নেই, তাই বিজেপি পরাজিত হওয়ার সম্ভাবনা প্রবল। বিজেপি এই পশ্চিমবঙ্গে দাঁড়াতে পারেনি তৃণমূলের সামনে। অনেক বড় বড় তারা কথা বলেছিল। আমরা কখনো বলিনি যে পশ্চিমবঙ্গে এই নির্বাচনে আমরা সব কিছু দখল করে নেব। আমরা বলেছিলাম আমাদের উপর যে আক্রমণ হচ্ছে, সে আক্রমণ থেকে রক্ষা পেতে গেলে এক হয়ে আমাদেরকে পরস্পরকে রক্ষা করতে হবে। সেই শক্তির নাম কংগ্রেস এবং বাম শক্তি। সেই শক্তিকে আমরা মান্যতা দিয়ে এখানে আমরা সচেতনভাবে আন্তরিকতার সঙ্গে সেই জোট করেছিলাম। হ্যাঁ, সেই জোট সফল হয়নি, তো নীল তো সেভ হয়েছে, আমাদের খুব খুশি হয়েছে। আমি ঈশা খানকে এর মধ্যে কংগ্রেচুলেশন পাঠিয়েছি, ধন্যবাদ পাঠিয়েছি। আবার বামেরা শূন্য হয়ে গেল। হ্যাঁ, সে তো হলোই। আমরা টিকে থাকলাম, বামের একদমই শূন্য হয়ে গেল। আমরা ভেবেছিলাম রেজাল্ট ভালো হবে, কিন্তু এবার 400 পারের স্লোগান 300। আমরা তো বলেছিলাম যেদিনকে আপনার এক্সিট পোল মোদিকে 400-500 করে দিচ্ছিল, তার পরের দিন আমাদের পার্টির সর্বভারতীয় নেতা মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, তারা মিলে বলেই দিল আমরা 295টা পাচ্ছি। তো সেদিন থেকে আমরা বলে দিয়েছি মোদির এইসব গদি মিডিয়ার এসব মিথ্যা কথায় মানুষ যেন প্রভাবিত না হয়। ওরা চেয়েছিল সাইকোলজিক্যাল একটা ওয়ারফেয়ার করতে আমাদের বিরুদ্ধে। এটা রাহুল গান্ধী স্পষ্টভাবে বলেছিল, এটা একটা সাইকোলজিক্যাল ওয়েপেন ইউজ করছে, অর্থাৎ মনস্তাত্ত্বিক একটা অস্ত্র ব্যবহার করছে। সেটা কিন্তু সফল হলো না। সবথেকে বড় কথা, ইউপি, যেখানে রাম মন্দির তৈরি করে রাম মন্দির দেখিয়ে মোদি ভারতবর্ষকে প্রভাবিত করেছিল, সেই ইউপির মতন জায়গায় বিজেপির পরাজয়, আমি বলবো সারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষের কাছে এটা একটা অত্যন্ত শুভ বার্তা। রাহুলের উত্থান 100 বার। রাহুল গান্ধী আমার নেতা। রাহুল গান্ধী প্রমাণ করেছেন পরিশ্রমের কোনো বিকল্প হয় না। তাই রাহুল গান্ধী একদিকে কন্যাকুমারী থেকে কাশ্মীর, আরেকদিকে ভারত যেন ন্যায় যাত্রা, তিনি যে অমানসিক পরিশ্রম করেছে, যে হারকিউলিয়ান টাস্ক রাহুল গান্ধীজি করেছে, আজকে তার পরিণামে আমরা দেখছি সারা ভারতবর্ষ জুড়ে মোদি বিরোধী একটা হাওয়া তৈরি হয়েছে, যেখানে ন্যায়
সারা ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে আলোচনার বিষয়। রাহুল গান্ধী বলেছিলেন যে আমি ঘৃণার বাতাবরণের মধ্যে বন্ধুত্ব এবং সৌহার্দ্যের বাতাবরণ গড়ে তুলতে চাই। नफरत की बाजार में मुहब्बत की दुकान खोलना चाहते थे राहुल गांधी जी, वो कामयाब हो चुके हैं। বাম কংগ্রেস জিততে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওখানে আপনারা জানেন ভোট তো হয়নি, প্রহসন হয়েছে। ওখানে বিজেপি তার বিরুদ্ধে কোনো প্রার্থী দেয়নি, তাকে কেক ওয়াকিং করার সুযোগ দিয়েছে, সবাই জানে এটা। বসিরহাট আসনে হাজি নুরুল ইসলাম এতটা মার্জিনের জয়। এটা অদ্ভুত লাগছে, অবাক লাগছে।